ছোট বন্ধুরা, তো আজকে আমরা যে কবিতাটা পড়েছিলাম যে আমাদের গ্রাম, সেই আমাদের গ্রাম কবিতার আ শব্দ শিখি, বাক্য লিখি, একই শব্দের অর্থ, প্রশ্নোত্তর যা যাবতীয় আছে আমরা সবই শেষ করব ইনশাআল্লাহ। তো দেখো, সেথা, সেথা মানে হচ্ছে সেখানে, কভু মানে কখনো, ডরি মানে ভয় পাই, কিরণ মানে আলো, আত্মীয় মানে আপনজন, রবি মানে সূর্য, বায়ু মানে বাতাস। এবার কিন্তু আমাদের বাক্য রচনা করতে হবে, এগুলোর বাক্য লিখতে হবে। তো দেখো, আমরা সুন্দর, সুন্দর করে তোমাদের জন্য উত্তরগুলো রেডি করে রেখেছি। তো পাঠশালা, পাঠশালা দিয়ে আমরা একটা বাক্য রচনা কি করতে পারি? আমরা প্রতিদিন পাঠশালায় যাই। এরপরে দেখো, এখানে গুরুজন আছে। তো গুরুজন দিয়ে আমরা কি করতে পারি? আমরা গুরুজনদের শ্রদ্ধা করি। দিঘি, দিঘি দিয়ে হবে কি? আমরা দিঘিতে আমাদের দিঘিতে অনেক মাছ আছে। মিলেমিশে, আমরা সবাই মিলেমিশে খেলি অথবা থাকি। বাঁশঝাড়, বাঁশঝাড়ে অনেক পাখি থাকে। তো এই বাক্য রচনাগুলো তোমরা নোট করে নাও অথবা তোমরা স্ক্রিনশট দিয়ে রাখো। এখন দেখো, কবিতাটি সুন্দর করে বলি এবং দেখে, দেখে লিখি। তাহলে এটা তোমরা নিজেরাই করবে। এবার চলো আমরা এখানে দেখি যে একই শব্দের অর্থ শিখি। রবি, রবি শব্দের অর্থ হচ্ছে সূর্য এবং অরুণ। এগুলোকে বলে সমার্থক শব্দ। বায়ু শব্দের অর্থ হচ্ছে বাতাস এবং হাওয়া। কিরণ শব্দের অর্থ হচ্ছে আলো এবং প্রভা। উচ্চারণটা দেখো, প্রভা। ঘর শব্দের হচ্ছে বাড়ি এবং গৃহ। পাঠশালা অর্থ কি? বিদ্যালয়, স্কুল। পাঠশালা শব্দের অর্থ কি? বিদ্যালয় অথবা স্কুল। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তো এবার কিন্তু আমরা হুম, বলি ও লিখি। এই প্রশ্নগুলোর উত্তর তোমাদেরকে আমরা দিয়ে দেব ইনশাআল্লাহ। তো আমাদের ১ম যে প্রশ্নটা হচ্ছে সেটি হচ্ছে যে গায়ের ঘরগুলো কেমন? তো গায়ের ঘরগুলো কেমন? ছোট, ছোট। পাড়ার সকল ছেলে একসাথে কি করে? পাড়ার সকল ছেলে একসাথে খেলাধুলা করে ও পাঠশালায় যায়। তারপরে জল ভরা দিঘি ঝিকিমিকি করে কেন? উত্তর হলো চাঁদের কিরণ লেগে জল ভরা দিঘি ঝিকিমিকি করে। আত্মীয়ের মতো মিলেমিশে আছে কারা? আম গাছ, জাম গাছ এবং বাঁশঝাড় তারা আত্মীয়ের মতো মিলেমিশে আছে। তো আমাদের প্রশ্নের উত্তরগুলো হয়ে গেল। এবার সঠিক উত্তর বাছাই করব। তো এখন লক্ষ্য করো, সঠিক উত্তর বাছাইয়ের জন্য আমাদেরকে চলে যেতে হবে আবারও। আমাদের লেকচার শিটে এখানে বলছে যে কবি গ্রামকে তুলনা করেছেন কিসের সাথে? এই যে কবি গ্রামকে তুলনা করেছেন কিসের সাথে তুলনা করছেন? মায়ের সাথে, বাবার সাথে, বোনের সাথে, ভাইয়ের সাথে। এই যে মায়ের সাথে তুলনা করেছেন। এরপরে দেখো, কখনো করব না। কি করব না? খেলাধুলা এবং পড়াশোনা? এটা তো অবশ্যই করতে হবে। শ্রদ্ধা ও সম্মান? এটাও করতে হবে। হিংসা এবং মারামারি? তাহলে এইটা কখনোই করা যাবে না। এরপরে দেখো যে সোনার রবি ওঠে মানে কি? পূর্ব দিকে, পশ্চিম দিকে, উত্তর দিকে, দক্ষিণ দিকে। তার সোনার রবি কোন দিকে ওঠে? পূর্ব দিকে ওঠে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তো আশা করছি যে তোমাদের কোনো সমস্যা নেই এবং তোমরা ভালোভাবেই বুঝতে পেরেছো। তো আজকে তো আমরা আমাদের এই পর্বটি এখানেই রাখছি। তো ইনশাআল্লাহ পরবর্তী ভিডিও দেখার তোমাদের আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।